আসসালামু আলাইকুম। সংবাদ বিশ্লেষণের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নবুয়ত রহমান। দর্শক, জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে তালবাহানা শুরু হয়েছে। জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য একটি আন্দোলন তৈরি করছে বাংলাদেশ জামাতি ইসলামী সহ বিভিন্ন দলগুলো। আর বিপরীত দিকে হাঁটছে বিএনপি। বিএনপি চায় না জাতীয় পার্টি নিষিদ্ধ হোক। তাদের কথার মধ্যে কিন্তু স্পষ্ট সুর লক্ষ্য করা যাচ্ছে। যেমন আজকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছে যে আমরা কোনো দল নিষিদ্ধ হোক সেটি আমরা চাই না, সেটি আদালতের ব্যাপার। কেউ যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানায় তাহলে সেটি আদালত পর্যন্ত যেতে হবে। কারণ জাতীয় পার্টি যদি ভুল করে থাকে, জাতীয় পার্টি যদি অন্যায় করে থাকে, সেটি নির্ধারণ করবে আদালত। আমরা এটিকে নিষিদ্ধের জন্য দাবি জানাতে পারি না। এদিকে জামাত ইসলাম সহ বেশ কিছু দল কিন্তু বলছে যে বিগত স্বৈরাচার সরকারের দোসর হিসাবে, সহযোগী হিসাবে কাজ করেছে জাতীয় পার্টি, জিএম কাদের সহ তার সহযোগী যে মানুষগুলো আছে তারা কাজ করেছে। কারণ তারা ফ্যাসিদ সরকারকে বৈধতা দেওয়ার জন্য বিরোধী দলের কাতারে বসেছেন এবং সরকারের সকল সুযোগ সুবিধা নিয়েছেন এবং মন্ত্রিত্ব পেয়েছেন। এই যে ব্যাপার রয়েছে, কিন্তু এটির সাথে কিন্তু ভিন্ন সুরে কথা বলছেন জাতীয়তাবাদী দল বিএনপি। তারা এটির পক্ষে নয়। ভেতরে ভেতরে কি হয়েছে এবং এটি কি ভারতের কোনো প্রেসক্রিপশন কিনা সেটিও কিন্তু এটি দেখবার বিষয়। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে গত 30 তারিখে, অর্থাৎ আগস্ট মাসের 30 তারিখে নুরুল হক নূর, ভিপি নূর কিন্তু রাজধানীতে মশাল মিছিল করে এবং এই মশাল মিছিল কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ে কাকরাইলে কিন্তু ঘোরাফেরা করার পর তাদের সাথে একটি বড় কিন্তু ঝামেলা তৈরি হয়। এরপরে আইনশৃঙ্খলা বাহিনী এসে নুরুল হক নূর সহ বেশ কিছু নেতাকর্মীকে, গণ অধিকারের নেতাকর্মীকে কিন্তু পিটিয়ে রক্তাক্ত করে। এরপরে নুরুল হক নূর কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি ছিলেন প্রায় 17-18 দিন। এই যে একটা অবস্থা, এরপরে কিন্তু বিএনপি কোনো বিবৃতি দেয়নি। শুধুমাত্র ছাত্রদল বলেছিল যে এটি পরিকল্পিত এবং গণ অধিকার পরিষদ তারা ন্যাক্কারজনক একটি হামলা করেছে জাতীয় পার্টির কার্যালয়ে। দর্শক, তাহলে কি আমরা বুঝে নেব বিএনপি এবং জাতীয় পার্টি একটি বন্ধুত্ব তৈরি করছে? এটি কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে তারা বিএনপি জাতীয় পার্টিকে কাছে আনবার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং তাদের কাছে ঘেঁষবার জন্য কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা দেখলাম যে জাতীয় পার্টির মধ্যে একটি ভাঙন তৈরি হয়েছে এবং সেই জায়গাতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সহ বেশ কিছু নেতাকর্মী একটি পাঠ হয়ে তারা কিন্তু ঘোষণা দিল যে তারাই আসল জাতীয় পার্টি। আর অপর অংশে জিএম কাদের এবং শামীম হায়দার পাটোয়ারি কিন্তু তাদের একটি অংশ কিন্তু তাদের রয়েছে জাতীয় পার্টি। তাহলে এটি বোঝা যাচ্ছে যে একটি অংশ কিন্তু বিএনপির সাথে কাজ করছে আর একটি অংশ কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আমরা যতটুকু বুঝতে পারছি বা আমাদের বিশ্লেষণ যেটুকু বলে যে একটি অংশ হয়তোবা তারা বিএনপির সাথে আসবে এবং জাতীয় নির্বাচনে তারা বিরোধী দলের ভূমিকাও পালন করতে পারে, এটি কিন্তু মন্তব্য হচ্ছে। কারণ জামাত ইসলাম যদি নির্বাচনে না আসে, তারা বরাবরই বলে আসছে তারা পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায়। যদি পিআর পদ্ধতি সরকার বা জাতীয় নির্বাচন কমিশন যদি বাস্তবায়ন না করে, তাহলে আগের নিয়মেই নিশ্চয়ই নির্বাচন হবে। এই আগের নিয়মে নির্বাচন হলে তাহলে কিন্তু জাতীয় পার্টি আর বিএনপি একাকার হয়ে যাবে। সেই জাতীয় পার্টির শক্তিমত্তা কিন্তু বিএনপি ব্যবহার করবে। দর্শক, আমরা কিন্তু যাচ্ছি যে ভিপি নুরুল হক নূর যে আন্দোলন করেছে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে, এবং এরপরেই তো ভিপি নুরুল হককে নূরকে বেদমভাবে প্রহার করা হয় এবং তাকে মেরে রক্তাক্ত করা হয়। এরপরে কিন্তু সরকারের তরফ থেকেও কিন্তু কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শুধু একটি তদন্ত কমিটি করেছিল এবং তদন্ত কমিটিরও কিন্তু সেই রেজাল্ট, ফলাফল বা কমিটির যে তাদের তদন্ত করবার জন্য তদন্ত করার পরে যে একটি ফল দেওয়ার কথা ছিল সেটি কিন্তু দেয়নি। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বিএনপিও কিন্তু এটি নিয়ে বেশি কথা বলেনি। বিএনপি তারা যে তাদের বিপক্ষে গিয়ে নুরুল হক নূর যে কাজগুলো করেছেন সে ব্যাপারে কিন্তু বিএনপি সাপোর্ট করেনি। অর্থাৎ বোঝা যাচ্ছে গণ অধিকারের সাথে বিএনপির একটা
দূরত্ব তৈরি হয়েছে এবং বিএনপি জাতীয় পার্টির সাথে একটি বন্ধুত্ব করবার জন্য একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে যে নির্বাচন হয়ে গেল, ডাকসু এবং জাকসু নির্বাচন হয়ে গেল, ছাত্র শিবির কিন্তু একটি ভূমিধস বিজয় পেয়েছে এবং ছাত্রদল কিন্তু একেবারে লেজে গবরে অবস্থা। তাদের যে অবস্থা দেখেছি, যে ভোট পেয়েছে তাদের যে 3 গুণ ভোট বেশি পেয়েছে ছাত্র শিবির। এইখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিএনপি কিন্তু একটি হযবরল অবস্থা তৈরি করছে। তাহলে কি বিএনপি জাতীয় পার্টির উপরে ভর করছে? এটি কিন্তু এখন দেখবার বিষয়। কারণ এই জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে কিন্তু কোনো কথা বলছে না বিএনপি। অন্যান্য দলগুলো কিন্তু বলছে যে বিগত সরকারকে, ফ্যাসিস্ট সরকার যদি তারা অন্যায় করে থাকে, সেই অন্যায়ের দোসর সহযোগী কিন্তু জাতীয় পার্টি। তাহলে জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হবে না? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, অবশ্যই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক, এরকম একটি দাবি তুলেছে। কিন্তু বিএনপি কিন্তু এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেনি। দর্শক, বোঝা যাচ্ছে কি বিএনপি কি বুদ্ধিমত্তার খেলা নিয়ে এগুচ্ছে, নাকি আগামী নির্বাচন একটি কৌশলের মাধ্যমে বিএনপি এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টির সাথে? দর্শক, দেখবার বিষয়। কথা হবে, দেখা হবে নিশ্চয়ই আগামী আলোচনায়।